মদিনাওয়ালা নবী বলেছেন, ভারতের যুদ্ধ যখন শুরু হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা বাবর সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। তৈরি হয়ে আনেন। এখন আপনি ভারতের দালালি করবেন নাকি ইসলামের ইমাম মাহাদির সৈনিক হবে? আমার যে ভাইয়েরা কথায় কথায় রাজনৈতিক সুতা খোঁজেন, ভারতের সাথে দ্বন্দ্বটা রাজনৈতিক নয়, ভারতের সাথে দ্বন্দ্বটা আমার ঈমান আর আকীদা। ভারতের সাথে দ্বন্দ্বটা আপনার আমার মুসলিম টিকবে কি চলে যাবে তার উপরে নির্ভরশীল। কথা বলে তো নাস্তিকতার চেতনা জানেন কি? আপনারা অনেকেই হয়তো হতাশ হইয়া গেছেন। আমি আপনাদেরকে হতাশার কথা শোনাবার জন্য আসি না। এই যে ভারত যে চাদর বাদর করতেছে না, আরে কথা কয় না রে ভাই, চাদর বাদর করতেছে না। হাদিস শরীফে কি আছে জানেন? সিরিয়ার বিজয়ের পরে এরপরে যে রাষ্ট্রটা মুসলমানদের হাতে প্রধানত হবে সেটা হলো ভারত। আরে কথা কয় না। আমাদের দেশের যুবকদেরকে অনেকে কয় না, যুবকগুলো নষ্ট হয়ে গেছে, কয়েকগুলো খালি ফেসবুক নিয়ে আছে, মৌলবি ফতোয়া দিস না। আমরা তো 17 বছর কইছি যে ঈদের পরে আন্দোলন, হ্যাঁ ঈদের পরে দেখা যাবে, এবার কোনো মাফ নেই। ঘোড়ার ডিমটা করতে পারছে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাস্তিক করার মার্কাজ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জিস হাসানাত আব্দুল্লাহর মতো আবাবিলের বিপ্লব ঘটায়া আল্লাহ পাক জাতিকে মুক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বুঝবেন না, এখনো বুঝবেনই না। আমরা মনে করি আমার মুখে দাড়ি আছে, লম্বা টুপি আছে, জুব্বা কি সুন্দর, পীরের মুরিদ, তাবলীগ করি, জামাতে ইসলাম আমরাই করব সব, ঘোড়ার ডিম হবে। হাদিস শুনে রাখেন, মুসলমানদের যে শতাব্দীতে বিপ্লব হবে, সেই শতাব্দীতে বিপ্লবের রাতে মুসলমানের যুবকেরা মদ খায়া ঘুমাবে, মুসলমানের যুবকেরা মাগিবাজি করে এসে ঘুমাবে, কিন্তু আল্লাহ পাক ওই রাতে তাদের বুক চিরে চিরে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওলীদের মতন জিহাদি শক্তি দিবেন। সকালবেলার তাদের ঈমান হবে অন্য ধরনের। ওরা উঠবে, ফরজ গোসল করবে, তওবা করবে, এক হাতে তলোয়ার নেবে, আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে গোটা পৃথিবীতে ইসলামের পদধ্বনি বিপ্লব ঘটায়া দিবে। আল্লাহু আকবার বলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার দেশের যুবক শুধু না, হাদিসের মধ্যে আসছে যে সবুজ শ্যামল দেশের যুবকেরা ভারতে ঢুকবে, ঢোকার পরে ওদের দেশের শাসকগণ, শাসক একজন কয় নাই, শাসকগণ। এই হাদিসটা যখন আমি পড়ছি আমার মধ্যে কনফিউজ হতেছে যে দেশের রাজা হয় একটা, কিন্তু শাসকগণ এর মানেটা কি? আমি সেদিন বুঝেছি ভারতের রাজ্য অনেক আছে। আরে কথা কয় না কেন? ওদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী আছে। দেশ একটা, কিন্তু প্রদেশ 21টা, 28টা, 28টা প্রদেশের 28টা মুখ্যমন্ত্রীকে এই যুবকেরা ধরবে, ধরিয়া নামাবে, শেষরাইতে শেষরাইতে বাইতুল মাকদাসের সামনে নিয়ে যাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া কাল্লাটা নামাইয়া দিবে। মদিনাওয়ালা নবী বলেছেন, ভারতের যুদ্ধ যখন শুরু হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা বাবর সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। তৈরি হয়ে আনেন। এখন আপনি ভারতের দালালি করবেন নাকি ইসলামের ইমাম মাহাদির সৈনিক হবে? আমার যে ভাইয়েরা কথায় কথায় রাজনৈতিক সুতা খোঁজেন, ভারতের সাথে দ্বন্দ্বটা রাজনৈতিক নয়, ভারতের সাথে দ্বন্দ্বটা আমার ঈমান আর আকীদা। ভারতের সাথে দ্বন্দ্বটা আপনার আমার মুসলিম টিকবে কি চলে যাবে তার উপরে নির্ভরশীল। কথা বলেন কি না? আল্লাহ যা করে ভালোর জন্য করে। 17 বছর এই অপশাসন না হলে আমার দেশের যুবকদের ভিতরে এই ভারতের বিপক্ষ শক্তি হতো না। আল্লাহই করিয়েছে। এখনো যারা যে ভাইয়েরা মনে করেন যে না ওই দলে থাকা দরকার, থাকেন ভাই, আমার আপত্তি নেই।
এই হাদিস শোনার পরে কোন ইমানদার এটাকে রাজনৈতিক শুনিতে পারে না। এটা আগামী পৃথিবীতে ইমাম মাহদী নকিং এট দ্য ডোর, গোটা পৃথিবীতে ইসলামের বিপ্লব সাধনের একটা সোপান হবে ভারতের সাথে যুদ্ধ। কথা বলেন না কেন মুসলমান? রেডি হয়ে আনেন, রেডি হয়ে আনেন। শরিয়ার পতন হয় নাই, কথা কয় না। কি মনে করছেন? মনে করছেন মৌলবীর ঘরে দিন শেষ, মৌলবীর ঘরে দিন শুরু হইতেছে। এটাই ইয়াকিন রাখেন, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। এই জন্য নাস্তিকদের লেসপন্সার যারা, নাস্তিকদের ন্যারেটিভ যারা এই দেশে প্রচার করে, আগামীতে এদেরকে সর্বান্তঃকরণে প্রত্যাখ্যান করার সুযোগ আসবে। আরে কথা বলেন না কেন? করবেন তো, করবেন প্রত্যাখ্যান? হ্যাঁ, কারা কারা করবেন একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নাস্তিক মুরতাদেরা যেখানে, ভারতের দালালেরা যেখানে, আপনার আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন।